আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা জানি বর্তমান নোয়াখালী ফেনী সহ বাংলাদেশের যেই কঠিন বন্যার পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। ইতিপূর্বে এরকম বন্যা বাংলাদেশের মানুষ দেখেনি, এত ভয়ঙ্কর রূপে, স্বল্প সময় হলেও অনেক ভয়ঙ্কর রূপে এত বিশাল ধ্বংসযজ্ঞ করে যে বন্যা এসেছে, পানি প্রবাহ এসেছে, এরকম দেখা যায়নি। সেই পরিস্থিতিতে সারা বাংলাদেশের মানুষ তাদের প্রতি সহমর্মিতা, সমবেদনা, মানবিকতা প্রকাশ করে তাদের সাহায্যে এগিয়ে এসেছে। সেলুট জানাই তাদের সকলকে, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। কিন্তু কিছু কিছু অনিয়ম আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে। গত শুক্রবারের বিভিন্ন মসজিদের দান কালেকশনের মাঝে দেখা গেছে যে বন্যা দুর্গতদের জন্য কালেকশন করা হয়েছে, নামাজের পর আবার মসজিদের কালেকশন করা হয়েছে। মসজিদের কালেকশনটা মসজিদ কমিটি বন্যা দুর্গতদের জন্য ডোনেট করে দিয়েছে। এই জিনিসটা কি সহি হয়েছে? আর সবচেয়ে বড় নিউজ হলো যে বিশেষ করে সেই পাগলা মসজিদের 7 কোটি টাকা প্লাস যে দান এসেছে, সেটা নাকি তারা বন্যা দুর্গতদের জন্য দান করে দিয়েছে। এই পাগলা মসজিদ কমিটির তাদের মসজিদের জন্য পাবলিকের দান করা এই টাকা বন্যা দুর্গতদের জন্য দান করা কি সহি হয়েছে? শরীয়ত কি বলে? আসুন যদি শরীয়তের দিকে তাকাই, মসজিদে যখন কোনো পাবলিক মসজিদ উন্নয়ন কিংবা মসজিদের কাজের জন্য টাকা দান করে, সে কিন্তু আল্লাহর ব্যাংকে দান করে ফেলছে। এই দান সরাসরি আল্লাহ পাককে করা হয়ে গেছে। ফলে এই দান অন্য কোথাও ডাইভার্ট করার কোনো সুযোগ নাই, অন্য কোথাও কনভার্ট করার, অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ মসজিদের জন্য করা দান মসজিদের কাজেই ব্যয় করতে হবে। মসজিদের উন্নয়নমূলক কাজ, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম যারা আছেন, তাদের আবাসন, তাদের ব্যবস্থাপনা, মসজিদের টয়লেট, অজুখানা, মসজিদের ভবিষ্যৎ প্রকল্প, অথবা মসজিদের এলাকাবাসীর দিন শিক্ষা, বিভিন্ন ধরনের মসজিদ কেন্দ্রিক, মসজিদ পাঠাগার, মসজিদ কেন্দ্রিক যত সেবা আছে, সেই সকল ক্ষেত্রে এই মসজিদের দান ব্যয় করা যাবে। কিন্তু এর বাহিরে মসজিদের দান কোনো বন্যা দুর্গত এলাকা, সিডর দুর্গত এলাকা, অথবা কোনো মহামারী দেখা দিল সেখানে মহামারীকে ঠেকানোর জন্য গবেষণা সেক্টরে ডোনেশন করা, এই ধরনের কাজে এই দানগুলোকে কখনো ব্যবহার করা যাবে না। মসজিদের দানকে মসজিদ ছাড়া, মসজিদের সাথে সংশ্লিষ্ট কাজ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। যদি মসজিদের প্রয়োজন পূরণ হওয়ার পরে অতিরিক্ত টাকা থেকে যায়, তাহলে ভবিষ্যৎ সংরক্ষণ, ভবিষ্যতের উন্নয়নের জন্য, ভবিষ্যৎ উন্নয়নমূলক কাজের জন্য সেই টাকাকে রেখে দিতে হবে। তারপরেও যদি ভবিষ্যতের উন্নয়নমূলক কাজের জন্য যেই টাকা রাখা হবে তার চেয়েও যদি উদ্ধৃত টাকা বেশি হয়, তাহলে চাইলে যে সকল মসজিদ দুর্বল আছে, যে সকল মসজিদের অনেক ব্যবস্থাপনা নাই, আমাদের আশেপাশে অনেক মসজিদ আছে যাদের মাইকিং সিস্টেম ভালো নাই, সাউন্ড সিস্টেম ভালো নাই, ইমাম মুয়াজ্জিনের ভালো আবাসন ব্যবস্থাপনা নাই, সেক্ষেত্রে আমরা দান করতে পারি। সে সকল মসজিদে সেটাকে কনভার্ট করা যেতে পারে। অর্থাৎ এক মসজিদের দান আরেক মসজিদে যেতে পারে। মসজিদ ছাড়া মসজিদের দান অন্য কোথাও ব্যবহার করা যাবে না। মসজিদ ছাড়া মসজিদের দান, মসজিদ সংশ্লিষ্ট কাজ ছাড়া মসজিদের দান অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। শরীয়ত এ অনুমোদন প্রদান করে নাই। কারণ ইসলাম বিষয়টিকে অনেক বিস্তর রেখেছে। ইসলাম যেমনি মসজিদের জন্য দানকে উন্মুক্ত রেখেছে, ঠিক একইভাবে বন্যা দুর্গত ব্যক্তিদের জন্য দানকে উন্মুক্ত রেখেছে। ফলে বন্যা দুর্গত ব্যক্তিদের জন্য যেই ডোনেশন কালেক্ট করা হবে, সেই ডোনেশন, সেই দান যখন বন্যা দুর্গতবাসীদেরকে সহযোগিতা করার পর যদি থেকে যায়, সেটাও কিন্তু অন্য জায়গায় ব্যবহার করা যাবে না। বানবাসী লোকদের উদ্দেশ্যে সেটাকে কী করতে হবে? ব্যবহার করতে হবে। কারণ যেই উদ্দেশ্যে পাবলিক দান করবে, আমাকে পাবলিক, আপনাকে পাবলিক যেই উদ্দেশ্যে টাকাটা দেবে, সে উদ্দেশ্যে টাকাটা ব্যয় করতে হবে, ভিন্ন উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন।